থাকছে জ্বালানি পরিস্থিতির খবর। জ্বালানি তেল নিতে পাম্পগুলোতে গ্রাহকদের অপেক্ষা যেন অন্তহীন। ভোর থেকেই ফিলিং স্টেশনে ভিড় করছেন চালকরা। এ নিয়ে আরও জানাতে রাজধানীর রমনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন জাহিদ। রাজধানীর বিভিন্ন পাম্পের চিত্র জানাবেন আমাদের। এর পাশাপাশি তেল নিতে আমরা দেখেছি 7-8 ঘন্টা অনেকেই অপেক্ষা করছেন। এরপরও কি পর্যাপ্ত জ্বালানি পাচ্ছেন কিনা জানাবেন। স্বর্ণালী একটি দিন হতে পারতো তাদের জন্য যারা 7 থেকে 8 ঘন্টা অপেক্ষা করছেন জ্বালানি তেলের জন্য। কিন্তু কিছু কিছু পাম্প ঘুরে দেখা গিয়েছে 7-8 ঘন্টাও তাদের তেল পাওয়ার যে সম্ভাবনা সেটাও কিন্তু হচ্ছে না। কারো কারোর জন্য সেটি 10 থেকে 12 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। আমরা যে ফিলিং স্টেশনে আছি তার চিত্রটা একেবারে অন্য পাম্পের থেকে আরও বেশি ভিন্ন। এখানে মূলত দুপুর 2টার পরে তেল আসবে কি আসবে না, জ্বালানি আসবে কি আসবে না এমন একটা সম্ভাবনা দেখা দিয়েছে। কিন্তু সেই খবরটি পেয়েও এখানে জ্বালানি নেওয়ার জন্য গ্রাহকরা ভিড় করেছেন সেই ভোর থেকে, কেউ কেউ হয়তো বা রাত থেকেই। এবং এখানে অপেক্ষমান যে দুটি ট্যাঙ্ক লরি রয়েছে তারা মূলত এখান থেকে নারায়ণগঞ্জ যাবেন বা ডিপোতে যাবেন, তারপর তারা জ্বালানি ভরে আবারও রাজধানীতে ফিরবেন। এরপরে গ্রাহকদেরকে জ্বালানি দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। কিন্তু গ্রাহকদের সে অপেক্ষা কিন্তু শেষ হচ্ছে না। এছাড়াও আমরা একটু আগেও রাজধানীর অন্যান্য সকল পাম্পগুলো রয়েছে তার চিত্র যে খুব বেশি আলাদা তা কিন্তু না। সেখানেও সেই দীর্ঘ সারি আমরা দেখতে পেয়েছি। কেউ কেউ তার কর্মঘণ্টা নষ্ট হওয়ার জন্য যেমন ভোগান্তির কথা জানাচ্ছিলেন, এর পাশাপাশি পাম্প মালিকদের যে বক্তব্য তারা বলছেন গত বছরের তুলনায় এবছরেও সরকার দাবি করছে একই পরিমাণের সরবরাহ দেওয়া হচ্ছে। এই প্রশ্নটি তাদের কাছ থেকে আসছে যে গত বছরের তুলনায় এবছরের চাহিদাও কি একই রয়েছে। যদি তাই না হয়ে থাকে তাহলে গত বছরের যে সরবরাহ সেটি দিয়ে এবছরের সরবরাহের সঙ্গে তুলনা করে আসলে সংকটকে ডিফাইন করা যাবে না। এবং তাদের যেই পরিমাণের চাহিদার দেখা যাচ্ছে দিনকে দিন, সেই পরিমাণ চাহিদা পূরণ করতে গেলে যে পরিমাণ জ্বালানিও প্রয়োজন সেই পরিমাণের জ্বালানি সরবরাহ কিন্তু তারা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। এবং গণমাধ্যম কর্মীদেরকে দেখলে এই সকল চালকরা ছুটে আসছেন। তারা জানতে চাইছেন তাদের জন্য আমরা গণমাধ্যম কর্মীরা কোনো খবর আনতে পারবো কিনা, কখন তারা তেল পাবেন, কিংবা বৈশ্বিক যেই সংকটের কথা আমরা বলছিলাম, হরমুজ প্রণালীকে খুলে দেওয়া হয়েছে, তার প্রভাবে বাংলাদেশের কি আসলে কোনো আশুমুক্তি আছে কিনা, তাদের এই অপেক্ষার কোনো শেষ আছে কিনা, সেই প্রশ্নগুলো কিন্তু বারবার তারা করছেন, যেই প্রশ্নের উত্তর আসলে কারোর কাছেই নেই। এবং এখানকার যে তেল দেওয়ার ঘটনা সেটি বলতে চাই, শুধুমাত্র রাজধানীর একটি পাম্পই রয়েছে যেখানে শুধুমাত্র তাদের চাহিদা অনুযায়ী, কাঙ্ক্ষিত চাহিদা অনুযায়ী কাছাকাছি তেল দেওয়া হচ্ছে। ট্রাস্ট যে ফিলিং স্টেশন তেজগাঁও সেটি, এছাড়া সকল স্টেশনে কোথাও 500 টাকা কোথাও বা 1000 টাকার সেলফ রেশনিংয়ের মাধ্যমে কিন্তু জ্বালানি দেওয়া হচ্ছে। স্বর্ণা, আপাতত রমনা থেকে ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তী সংবাদে রাজধানীর অন্য কোনো পাম্পের সেখানকার চিত্র তুলে ধরতে যুক্ত হব। আপাতত এটুকুই। আমরা রাজধানীর জ্বালানি সংকটের পরিস্থিতি নিয়ে জানছি।